প্রধান শিক্ষককে ঘিরে চোর চোর বলে চিৎকার করছেন ছোট ছোট পড়ুয়ারা। সঙ্গ দিচ্ছেন কয়েকজন সহকারী শিক্ষক শিক্ষিকাও। একটা সময় তারাও চোর চোর বলে পড়ুয়াদের সঙ্গে চিৎকার শুরু করেন। প্রধান শিক্ষক চেয়ারে বসতে গেলেও প্রধান শিক্ষককে তেড়ে যান অন্য শিক্ষকরা। ভাইরালের ভিডিও ঘিরে সমালোচনার ঝড়। ঘটনা কাটোয়ার আউড়িয়া চারুচন্দ্র দত্ত বিদ্যানিকেতনের। শনিবারের ওই ভিডিও ভাইরাল হতেই সরকারি স্কুলে লেখাপড়ায় পরিবেশ তলানিতে ঠেকেছে দাবি করে সরব হয়েছেন শিক্ষাবিদ থেকে অভিভাবকদের একাংশ। সোমবার স্কুলের মিড ডে মিল নিয়ে প্রধান শিক্ষক তাপস কুমার ঘোষ দুর্নীতি করছেন বলে ডিএম, এসডিও, বিডিও, ডিআইকে লিখিত অভিযোগ করেছেন ওই স্কুলের 16 জন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী। স্কুলের স্থানীয় সূত্রে জানা গেছে, কাটোয়া আউড়িয়া চারুচন্দ্র দত্ত বিদ্যানিকেতনে 17 জন কর্মী রয়েছেন। বেশ কয়েক মাস ধরেই প্রধান শিক্ষকের সঙ্গে সহকারী শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের নানা বিষয়ে বিবাদ চলছে। মূলত স্কুলে আসা যাওয়া নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে বনিবনা হচ্ছিল না তাদের। দিন কয়েক আগে সপ্তম শ্রেণীর ডি সেকশনে ক্লাস নিতে এক শিক্ষিকা দেরি করেন। সেই নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে শিক্ষিকার একটা বিবাদের সৃষ্টি হয়। সেখান থেকেই কিন্তু সমস্যা আরও বাড়ে। গ্রামবাসী এবং স্কুলের প্রাক্তন ছাত্রদের দাবি, স্কুলের শিক্ষকদের মধ্যে দুটি দল বিভক্ত হয়ে পড়েছে, যেখানে প্রধান শিক্ষক একা এবং বাকি 16 জন টিচার একজোট। এর জন্য স্কুলের অভ্যন্তরে গোষ্ঠীদ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে এবং এর জেরে ব্যাহত হচ্ছে স্কুলের পঠন পাঠন। এর প্রভাব পড়ছে গ্রামের সাধারণ ছাত্রছাত্রীদের ওপর। যে এটা হচ্ছে মাস্টারদের মধ্যে ইগোর লড়াই, এর মধ্যে ছাত্রছাত্রীকে ইনভলভ করা হচ্ছে। ছাত্ররা তো কিছুই জানে না কার দোষ কার মাস্টারদের নিজেদের মধ্যে ইগোর লড়াই, টাইম স্কুলে আসছে না, ও স্কুলে আসছে না, এই নিয়ে একটা সমস্যা চলছে স্কুলের মধ্যে দীর্ঘদিন ধরে। হ্যাঁ, এরপরে এর জন্য তো আমাদের বাচ্চাদের তো পড়াশোনার এফেক্ট অবশ্যই পড়ছে। স্কুল হচ্ছে না, শনিবার দিন এক পিরিয়ডের পর ক্লাস হচ্ছে না। এগুলো তো আমাদের, স্কুলটা তো আমাদের সম্পদ, ক্ষতিটা তো আমাদের হচ্ছে না। মাস্টাররা নিজেদের মধ্যে মারামারি করছে আর ক্ষতিটা তো আমাদের হচ্ছে, ছাত্রদের হচ্ছে। এর মাঝে যে ছাত্রদের ব্যবহার করছে, এটা কি ঠিক করছে? না, কখনোই ঠিক না এগুলো। অপরদিকে স্কুলের বাকি 16 জন শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ, স্কুলের ছাত্রছাত্রীদের মিড ডে মিলের জন্য যে টাকা স্কুলে আসে সেই টাকার সঠিক ব্যবহার করেন না প্রধান শিক্ষক। স্কুলের ছাত্রছাত্রীরা সপ্তাহে একদিনও ডিম পান না, এমনই অভিযোগ করেন তারা। এছাড়াও স্কুলের শিক্ষিকাদের সাথে অশালীন ভাষার ব্যবহার করেন প্রধান শিক্ষক, এমনই অভিযোগ তোলেন স্কুলের 16 জন শিক্ষক শিক্ষিকা। তাদের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে বারংবার তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন, কিন্তু এখনো অবধি কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। যখনই স্কুলে কোনো রকমভাবে কোনো সমস্যা হয়, প্রধানত উনিই তো বেশি অন্যায় করে থাকেন, আর ওনার প্রতিবাদ করতে গেলে, অন্যায়ের প্রতিবাদ করতে গেলেই আমাদেরকে এই ধরনের হুমকি দেওয়া হয় যে ইয়াং ছেলে ডাকবো, গ্রামের ছেলে ডাকবো। মানে ইয়াং ছেলে, গ্রামের ছেলে ডেকে ম্যাডামদের কি করতে পারেন? সম্মান লুটবে, ইজ্জত লুটবে, এই ধরনের তো আমরা ফেস করেই যাচ্ছি। এবং এই ঘটনা কিন্তু বারংবার ঘটতেই থাকে যে গ্রামের লোক আসেন, আমাদেরকে নানা রকম কথা বলেন। আফসোস হয় একটাই যে গ্রামের লোক মানুষজন সত্যি হয়তো খুবই ভালো, যে ওনার একতরফা কথা শুনে আসেন। আমাদের এটা খুব আফসোস হয় যে কেন আমাদের কথা শোনেন না, বা আমাদের হয়ে কেন একজন মানুষও এসে বলেন না যে উনি ভুল করছেন। কারণ আমার স্কুলে 5.5 বছর হলো, তো আমি এসে থেকে একই ধরনের ঘটনা দেখে যাচ্ছি। একজন টিচারকে উনি চুলের মুঠি ধরে মারধর করেছেন, তার কিছু ব্যবস্থা করা হয়নি। একজন নন টিচিং স্টাফকে মেরেছেন, তারও কিছু ব্যবস্থা হয়নি। আর বেসিক্যালি আমরা যেটা প্রতিবাদ করি সেটা কিন্তু আমরা নিজেদের জন্য করি না, আমরা করি কিন্তু বাচ্চাদের জন্য। বাচ্চারা গোটা ডিম পেলো, হাফ ডিম পেলো, ছেঁড়া ডিম পেলো, তাতে আমাদের তো কিছু যায় আসে না, আমরা তো গোটা ডিম খেতে পাই। কিন্তু বাচ্চারা যাতে সেই সুবিধাটুকু পায়, সরকার যে পরিষেবাটা দিচ্ছে সেটা যাতে বাচ্চারা পুরোপুরিভাবে পায়, তার জন্যই কিন্তু আমাদের লড়াই। 6B এর ক্লাস টিচার, 6B বলা ভুল, 6AB একসঙ্গে মার্চ ছিল। আমি ক্লাস নিতে গিয়ে দেখি 7B থেকে বাচ্চারা বেরোচ্ছে। ভাবলাম টিচারটা হয়তো পড়া পারছে না বলে কান ধরে বার করে দিয়েছে। তারপর দেখছি না হট্টগোল করছে, গিয়ে তখন দেখি টিচার নেই। জিজ্ঞাসা করাতে, হ্যাঁ তোদের ক্লাসে টিচার নেই কেন? তখন উনি বলে, বাচ্চারা বলে যে হেডমাস্টার ওদেরকে বলে দিয়েছে খুব কড়াভাবে যে কোনো টিচার যদি 5 মিনিট লেট করে যায় তারা যেন দরজাটাকে বন্ধ করে দেয়, এমনভাবে বন্ধ করে যেন বেঞ্চ দিয়ে আটকে দেওয়া হয়, যাতে দরজা নক করলেও টিচাররা ঢুকতে না পারে। বললাম ঠিক আছে, আমি যদি তোদেরকে বলতে বলি তোরা বলতে পারবি সত্যি কথা? ঠিক আছে। হেডমাস্টারকে জিজ্ঞাসা করা হয় যে আপনি এ ধরনের কোনো রকম প্রভোগ করেছেন বাচ্চাদেরকে যে যাতে 5 মিনিট লেট হলে বাচ্চারা টিচারদেরকে ঢুকতে না দেয়? উনি বেমালুম অস্বীকার করেন যে না আমি বলিনি।
তখন বাচ্চাদেরকে ডেকে নিয়ে আসা হয় যে তোমরা সত্যিটা স্বীকার করো যে তোমরা করেছো কিনা। কারণ স্টুডেন্টদের এত বড় এখতিয়ার নেই যে ওরা এটা করে থাকে, কেন করেছে সেই জন্য ওরা সত্যি কথা স্বীকার করেছে। আর স্বাভাবিকভাবে উনি বাচ্চাদেরকে অকথ্যভাবে মারধর করেন, বাচ্চারা জল খেতে হলে এলে কঞ্চি নিয়ে তাড়া করেন, মারধর করেন। বাচ্চাদের এমনিই রাগ আছে, যার জন্য বাচ্চারা তাদের ক্ষোভ উপড়ে দিয়েছে, আমরা ডিম পাই না, মাংস পাই না, খেতে পাই না। ওদের কথা হচ্ছে ডালের বদলে পানি পাই, ওরা ওদের ক্ষোভ উঠেছে। এর জন্য কিন্তু কোনো রকম টিচার, আমাদের কোনো রকম স্টাফ ওদেরকে কিন্তু কোনো রকম প্রভোগ করে না। স্কুলে একটা ফুটবল আছে যেটা ছাত্ররা খেলে, সেটা আমার দেওয়া। এখানে আমি আমার নিজের প্রচার করছি না, বলতে বাধ্য হচ্ছি, কারণ আমাদের স্কুলে কোনো ফুটবল নেই। স্কুলের মধ্যে কোনো ফার্স্ট এড বক্স নেই। অমৃতা ব্যানার্জি ম্যাডাম ফার্স্ট এড বক্স নিজের মানে প্রয়োজনে, ছাত্রদের প্রয়োজনে এনে রেখেছেন। আপনারা যদি গিয়ে প্রশ্ন করেন হেডমাস্টার মশাইকে যে আপনাদের গেম ফান্ডে যে টাকা আছে তাতে ফুটবল কোথায়, বলতে পারবেন না। যদি জিজ্ঞাসা করেন সরস্বতী পুজোয় প্রতিবার খাওয়ান, বলতে পারবে না। স্টুডেন্টরা 24,000 টাকা করে দেয় প্রতি বছর, স্টুডেন্টদের বাবা মায়ের কষ্টের পয়সা দেয়, হেডমাস্টার মশাই সেই পয়সা ব্যবহার করেন না। 10,000 টাকা করে প্রতি বছর দেয় গেম ফান্ডে, সেই পয়সা ব্যবহার করেন না। টাকার বিপুল পরিমাণে 9-6 এই স্কুলে হচ্ছে, এবং সেটা করছেন প্রধান শিক্ষকের নেতৃত্বে। আর বাকি থাকলো টিচারদের কথা, টিচাররা ক্লাস নেয় না, টিচাররা ঠিক টাইমে আসে না, টিচাররা ঠিক টাইমে ক্লাস করে না। তার সব যে ফিডব্যাক ভালো দেবে ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলুন, কারণ আমরা পড়াতে আসি, ছাত্রছাত্রীদের পড়াই, বাড়ি চলে যায়। যে অন্যায়টা ছাত্রছাত্রীদের বিরুদ্ধে হয় তার প্রতিবাদ করি। আমরা হেডমাস্টার মশাইয়ের মতো কাঁদতে পারি না, উনি কাঁদেন তাও মিথ্যা। কাটোয়ায় প্রচলিত যেন কুম্ভাশ্রু, উনি যখন তখন যেখানে খুশি কেঁদে ফেলতে পারেন। আমাদের ত্রুটি হচ্ছে আমরা কাঁদতে পারি না, আমরা আসি, স্টুডেন্টদের ভালোবাসি, পড়াই, বাড়ি চলে যাই। আপনারা কি এই বিষয়ে কোনো উদ্যোগ আমরা লিখিত অভিযোগ 16 জন মিলেই জানিয়েছি, আইনত সব পদক্ষেপ চলছে। আমরা বিডিও অফিস, এসডিও অফিস, ডিএম, ডিআই, এডুকেশন ডিপার্টমেন্ট, আমরা সব জায়গাতেই জানিয়েছি। আইনত প্রসেস চলছে। সেখানে যদি আমরা দোষী সাব্যস্ত হয় আমরা 16 জন শাস্তি পাবো, উনি যদি দোষী সাব্যস্ত হন উনি শাস্তি পাবেন। এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিআইকে আমরা বহুবার জানিয়েছি, ডিআই এক্ষেত্রে কোনো স্টেপ নেননি। লিখিত অভিযোগ জানানো হয়েছে ডিআইয়ের কাছে, উনি একজন নন টিচিং স্টাফকে মেরেছেন, একজন টিচিং স্টাফকে মেরেছেন, সেই অভিযোগও ডিআই করা হয়েছে, কিন্তু ডিআই কোনো রকম স্টেপ নেয়নি। সেই জন্য আমরা প্রশাসনিক পর্বে এবার ডিএমকে জানিয়েছি। স্কুলের প্রধান শিক্ষক তাপস কুমার ঘোষ এদিন জানান, স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ঠিক সময় ক্লাসে উপস্থিত হতে বলার জন্যই তার সহকর্মীদের আক্রোশের মধ্যে পড়েছেন তিনি। শিশু মনে আঘাত দিয়ে তাদেরকে পূর্ব পরিকল্পিতভাবে জোর করে এই রকম ঘটনা ঘটানো হয়েছে। এবং স্কুলের যদি সিসিটিভি ফুটেজ দেখা যায়, সেখানে দেখা যাবে যে ছাত্ররা কেউ নিজের ইয়েতে আসেনি, তাদেরকে জোর করেই আনা হয়েছে। আর শিক্ষাক্ষেত্রে এরকম ঘটনা দুর্ভাগ্যজনক, এবং শিক্ষার ইতিহাসে এটাকে কলঙ্ক বলাই ভালো। আর আমি আর কি বলবো, শুনলাম এরকম যে অভিযোগ হয়েছে, কালকে ব্লক এবং আমার এসআই মিড ডে মিল দপ্তর তারা সব মিড ডে মিলের ইন্সপেকশন খাতাপত্র এটা করে গেছে। এই কথাটা তো চুরি তো আর কেউ হাতে করে কিছু নিয়ে যায় না, এটা তো খাতায় কলমে প্রমাণ দেবে কে কী করছেন না করছেন। তার তো কমিটি আছে, মিড ডে মিলের রেগুলেশন আছে, আমি খরচ দেখাই কি না দেখাই সেগুলো তো সবাই জানেন। আর যেখানে যারা মাল দেন তারা তো বলতে পারবেন যে কী ধরনের চলছে, যারা রান্না করছেন। আমি কি একক নাকি? আমার মিড ডে মিল চালানোর জন্যে 2 কর্মী আছেন, অলোকবাবু, প্রদীপবাবু, আমার স্টাফ কাউন্সিলের সেক্রেটারি আছেন, মিড ডে মিলের কনভেনার, তারা তো বলতে পারবেন যে মিড ডে মিলের স্বচ্ছতা আছে কি নেই। তারা যদি কোনো বাইট দিয়ে থাকেন যে এখানে স্বচ্ছতা নেই, তখন আমি মনে করব আমার যারা কমিটি তারা মিড ডে মিল পরিচালনা করেন তারা বলবেন। মানে মূলত স্কুলে মানে ক্লাসে শৃঙ্খলা আনতে গিয়ে কি আপনার উপর এই সে তো সব সময়তেই হচ্ছে। শুভাকাঙ্ক্ষীদের অভিযোগ, স্কুলের শিক্ষকদের নিজেদের মধ্যে অশান্তির প্রভাব পড়ছে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে। এর ফলে ব্যাহত হচ্ছে স্কুলের পঠন পাঠন। কতদিনে এই সমস্যা মেটে সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, মোবাইল নিউজ 19।